কন্টাই হরিসভা হাই স্কুল 2025 সায়েন্সের থার্ড ইউনিট টেস্টের কোশ্চেনের উত্তর আলোচনা করব। কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন। অপ্রভ বস্তু নয় জোনাকি। টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি হল অপসারী। বস্তু সরলরেখা বরাবর চলতে থাকলে তার বেগ ও দ্রুতির মান একই থাকে। নিউটনের যে গতিসূত্র থেকে বলের ধারণা পাওয়া যায় সেটি হলো দ্বিতীয় গতিসূত্র থেকে কোনো বস্তুর ওপর পরস্পর বিপরীত দিক থেকে সমমানের বল প্রয়োগ করলে বস্তুটির ওপর সার্বিক বল শূন্য হয়ে যায়। পটাশিয়ামের চিহ্ন হলো কে। পরমাণু গঠনে সবচেয়ে ভারী কণা হলো নিউট্রন। দস্তা অর্থাৎ জিঙ্কের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস। এখানে প্রশ্নে দেওয়া আছে দস্তার সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়, উত্তর হবে ডি হাইড্রোজেন। মানুষের দেহে জলের পরিমাণ হল প্রায় 70%। মানুষের পাকস্থলীতে উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাড়ে ক্যালসিয়াম জমাতে সাহায্য করে ভিটামিন ডি। পরের পৃষ্ঠা। উষ্ণতার একখণ্ড বরফে একটি গর্ত করে জল ঢাললে ওই জলের উষ্ণতা কত হবে? উত্তর 0 ডিগ্রি সেলসিয়াস। দুটি বস্তুর তাপের আদান প্রদান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর 1. বস্তু দুটির তাপমাত্রার পার্থক্য। 2. বস্তু দুটির ভর ও আপেক্ষিক তাপ। সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তুর দূরত্ব বাড়ালে প্রতিকৃতির কিরূপ পরিবর্তন হবে? সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র থেকে বস্তুর দূরত্ব বাড়ালে প্রতিকৃতিটি ছোট হয়ে যায় এবং সাধারণত অধিক স্পষ্ট হয়। সমবেগে চলমান বস্তুর কেন্দ্রে ত্বরণ কত হবে? উত্তর 0। বল ও কার্যের মধ্যে সম্পর্কটি লেখো। বল ও কার্যের মধ্যে সম্পর্ক হল কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটির স্মরণ ঘটে তবেই কার্য সম্পন্ন হয়। খাদ্য লবণের রাসায়নিক নাম ও সংকেত লেখো। খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। রাসায়নিক সংকেত NaCl। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করলে উৎপন্ন আয়নের সংকেত কী হবে? Ca2+। লেবুর রসে নীল লিটমাস পেপার দিলে কী বর্ণ হয়? লাল বর্ণ ধারণ করবে। প্রশম দ্রবণের pH কত? উত্তর 7। মানুষের দেহে আয়োডিন কম হলে কী রোগ হয়? উত্তর গয়টার বা গলগণ্ড রোগ হয়। আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। উত্তর 1 নম্বর, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। 2 নম্বর, আপতন রশ্মি প্রতিফলিত রশ্মি ও লম্ব একই সমতলে থাকে। অ্যাম্বুলেন্স গাড়ির সামনে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো করে লেখা হয় কেন? অ্যাম্বুলেন্স গাড়ির সামনে অ্যাম্বুলেন্স শব্দটা উল্টো করে লেখা হয় যাতে সামনের গাড়ির চালকেরা তাদের আয়না বা পেছনের আয়নায় শব্দটি সঠিকভাবে পড়তে পারেন, যা তাদের দ্রুত অ্যাম্বুলেন্সকে চিনতে ও পথ ছেড়ে দিতে সাহায্য করে। আয়নার প্রতিফলন অক্ষরের উল্টো প্রতিবিম্ব তৈরি করে, ফলে উল্টো লেখা শব্দটি আয়নায় সোজা দেখায়। 3-2 এ দাগে সমতা বিধান করতে দিয়েছে দুটো। সমতা বিধান দুদিকে সমান করতে হবে। হাইড্রোজেন আছে 6টা, দিকে হাইড্রোজেন আছে 6টা,
হাইড্রোজেন আছে দুটো। তাহলে আমাকে সমান করতে হবে, এখানে হাইড্রোজেন 6টা, এখানে দুটো। আমি যদি এখানে 6 দিই, তাহলে 6 দুগুণে 12টা, 12টা হাইড্রোজেন হয়ে যাবে। এখানে 6টা হাইড্রোজেন, এখানে আমি 6 দিলাম, তাহলে 6 দুগুণে 12, 12টা হাইড্রোজেন হয়ে যাচ্ছে। আর 12টা হাইড্রোজেন, এখানে 6টা, তাহলে এখানে আমাকে দুটো দিতে হবে, তাহলে 6 দুগুণে 12, 12টা হাইড্রোজেন হয়ে গেল। এখানে কার্বন হচ্ছে 2 দুগুণে 4, 4টা কার্বন। তাহলে আমি এখানে কার্বন একটা আছে, 4 দিলাম, 4টা কার্বন হলো। তাহলে অক্সিজেন এখানে 4 দুগুণে 8টা, 4 দুগুণে 8টা, 9, 10, 11, 12, 13, 14টা, মানে এখানে 6টা অক্সিজেন। এখানে 4 দুগুণে 8, 8টা অক্সিজেন, আর এখানে 6টা অক্সিজেন, সমান হচ্ছে 14টা অক্সিজেন। এখানে দুটো, তাহলে 7, 7 দুগুণে 14, 14টা অক্সিজেন হয়ে গেল। এই সমতা বিধানটা কমপ্লিট হলো। এখানে দেখব, এখানে দিয়েছে অক্সিজেন আছে কটা, 3টা, এখানে অক্সিজেন আছে দুটো, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন আছে 2টা। আমি যদি এখানে 3 দিই, তাহলে 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেল। এখানে 3টা অক্সিজেন, এখানে 2 দিলে 3 দুগুণে 6টা অক্সিজেন হয়ে গেল। আর এখানে KCl, পটাশিয়াম ক্লোরাইড কটা আছে, দুটো পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেল, 2 KCl। তাহলে দুদিকে সমান হয়ে গেল, সমান, দুদিকে সমান হয়ে গেল। তাহলে দুদিকে সমান হয়ে গেছে, এটাই হলো সমতা বিধান। একটি ধাতুর চিহ্ন M এবং এটির অক্সাইডের সংকেত MO হলে ধাতুটির ক্লোরাইড ও সালফেট যৌগের সংকেত কী হবে? M ধাতুর ক্লোরাইডের সংকেত MCl2, M ধাতুর সালফেটের সংকেত হবে MSO4। মানবদেহে সোডিয়াম ও পটাশিয়াম আয়নের কাজ কী? মানবদেহে সোডিয়াম ও পটাশিয়াম আয়ন ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে, যা স্নায়ু সংকেত প্রেরণ, পেশি সংকোচন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ এবং শরীরের তরল ভারসাম্য বজায় রাখার জন্য অপরিহার্য। সোডিয়াম প্রধানত কোষের বাইরে ও পটাশিয়াম কোষের ভেতরে থেকে একে অপরের বিপরীতধর্মী ভূমিকা পালন করে এবং কোষে পুষ্টি সরবরাহ ও বজ্র অপসারণে সাহায্য করে। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। 1 গ্রাম ভরের কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার হারে ত্বরান্বিত করতে যে পরিমাণ বল লাগে তাই 1 ডাইন। 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে 1 মিটার হারে ত্বরান্বিত করতে যে পরিমাণ বল লাগে তাই 1 নিউটন। ডাইন ও নিউটন উভয়ই বলের একক। সমগতিসম্পন্ন একটি ভারী ট্রাক ও একটি হালকা ট্রাকের মধ্যে কার ভরবেগ বেশি হবে এবং কেন? সমগতিবেগ সম্পন্ন একটি ভারী ট্রাক ও হালকা ট্রাকের মধ্যে ভারী ট্রাকের ভরবেগ বেশি হবে, কারণ বেগ একই থাকলে যে বস্তুর ভর বেশি তার ভরবেগও তত বেশি হবে।